আর বেশি দিন সময় নেই। টি-20 বিশ্বকাপের মধ্যে বাংলাদেশকে নিজেদের সেরা একাদশ খুঁজে বের করতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো ওপেনিং নিয়ে। এই একটা জায়গাতে সবথেকে বেশি ভুগছে বাংলাদেশ। 2023 ওয়ানডে বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত এই সমস্যার সমাধান বের করতে পারেনি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। মাঝে মাঝে শোনা গিয়েছিল তামিমকে টি-20 বিশ্বকাপে ফেরাতে চাই বিসিবি বস পাপন। তার একটি মাত্র কারণ, সেটা হলো ওপেনিং সমস্যা দূর করা। তবে সেই বিষয়টা এখন চাপা পড়ে গিয়েছে। আসল রহস্য কী ছিল বা কী কারণে মিডিয়াতে বিষয়টা এসেছিল তাও কারো জানা নেই। ওপেনিংয়ে সমস্যা নিয়েই শুরু হয়েছে জিম্বাবুয়ের সাথে 5 ম্যাচের টি-20 সিরিজ। তবে এই সমস্যা দূর হয়নি। প্রথম টি-20 ম্যাচে 3 বলে 1 রান করে আউট হয়ে যান লিটন দাস। দ্বিতীয় টি-20 ম্যাচেও কথা বলেনি লিটনের ব্যাট। তাই তো আবারও বিষয়টা আলোচনায় চলে এসেছে। বিশ্বকাপের ভাবনায় বিকল্প ওপেনার হিসেবে ভাবা হচ্ছে সৌম্য সরকারকে। তার ইনজুরি প্রায় শেষ পর্যায়ে আছে, যে কোনো সময় তিনি দলে ফিরতে পারেন। দ্বিতীয় টি-20 ম্যাচের আগের দিন প্রায় 2.5 ঘন্টা ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। সেই মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশের কোচিং প্যানেলের প্রায় সবাই, কেননা লিটনের বাজে ফর্ম ভাবাচ্ছে সবাইকে। তাই তো রেডি করা হচ্ছে সৌম্য সরকারকে। জিম্বাবুয়ে সিরিজে যদি ফর্মে ফিরতে না পারে লিটন দাস, বাদ পড়তে পারেন বিশ্বকাপের দল থেকে। যদি লিটনের এইরকম বাজে ফর্ম চলতে থাকে তাহলে বিশ্বকাপের দল থেকে বাদ পড়বেন তিনি, আর মূল দলে চলে আসবে সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। আর তাদেরকে দিয়ে করানো হবে বিশ্বকাপের ওপেনিং। এমনও হতে পারে যে শেষ মুহূর্তে চমক হতে পারে তামিম। এই কারণে হয়তো বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়নি, কেননা এখনও বিসিবি বস পাপন তামিমের সাথে বৈঠক করেননি এই বিষয়ে।